আমরা সবাই কেমন আছি? কেমন ভালো? আবার তাইলে বলতে হবে আমরা সবাই কেমন আছি? খুব ভালো আছি। আমরা সবাই খুব ভালো থাকতে চাই। একা একা ভালো থাকা যায়? সবাইকে নিয়ে ভালো থাকতে হয়, তাই না? ভালো থাকা কয় ধরনের? দুই ধরনের। একটা শারীরিক ভাবে ভালো থাকা, আর একটা মানসিক ভাবে ভালো থাকা। তাইলে শারীরিক ভাবে ভালো থাকতে হলে কি করতে হয়? খেলাধুলা করতে হয়, শরীর চর্চা করতে হয়, ভালো করে ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয়, ভালো খাওয়া দাওয়া, সুষম খাওয়া দাওয়া করতে হয়। এই খেলাধুলার একটা অংশ আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, তাই না? আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, অন্যান্য শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী, প্রিয় শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার এবং আদাব জানাচ্ছি। শুভ সকাল। আমরা সবাই সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? কাকে? আরো জোরে, কাকে? মা, যাতে শুনতে পাই। আশেপাশে তো মারা আছে। আমরা সবাই কাকে বেশি ভালোবাসি? আমাদের দেশটা কিসের মতো? মায়ের মতো। আমাদের দেশ মায়ের মতো। আমরা কি বলেছি? মাতুর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের দেশটা হচ্ছে আমাদের মায়ের মতো। মাকে যেমন ভালোবাসলে মুখে বললে হয় না, মাকে যত্ন নিতে হয়, মায়ের কথা মতো চলতে হয়, মায়ের সেবা করতে হয়, মাকে সাহায্য করতে হয়, মাঝে মাঝে বকুনি খেতে হয়, তাই না? ঠিক তেমনি যদি মুখে বলি দেশকে ভালোবাসি, তাইলে হবে না। কি করতে হবে? দেশের জন্য কাজ করতে হবে। দেশপ্রেম। দেশপ্রেমটা কিরকম? আমরা যে যেখানে আছি, যে সমাজের, দেশের নাগরিক আমরা যারা আছি, আমরা যদি আমাদের নিজের দায়িত্ব, নিজের কর্তব্য যথাযথভাবে পালন করি, সেটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম। এখন যারা শিক্ষক আছেন, সম্মানিত শিক্ষক মন্ডলী, ওনারা যদি ঠিক মতো পড়াশোনা করান, ঠিক মতো তোমাদের যত্ন নেন, তাইলে ওনাদের একটা দেশপ্রেমের প্রকাশ। যারা ব্যবসায়ী আছেন, তারা যদি সঠিক নিয়মে ব্যবসা করেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, সঠিক নিয়মে সরকারি চাকরি করেন, জনগণের সঠিক সেবা দেন। আমি উপজেলা নির্বাহী অফিসার, আমি যদি যথানিয়মে দায়িত্ব পালন করি, এই এলাকার মানুষের কল্যাণে কাজ করি, এখানকার মানুষের খেদমত করি, সেবা দিই, তাইলে আমার দেশপ্রেমের একটা প্রকাশ। যিনি রাজনীতিবিদ আছেন, তিনি যদি জনগণের সঠিক খেদমত করেন, সেটা তার দেশপ্রেমের প্রকাশ। সমাজে যারা আছে, তারা যদি সঠিক নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে, এটা একটা দেশপ্রেম। তোমাদের দায়িত্ব কি? আরো জোরে। ছাত্রনং অধ্যয়নং তপ। ছাত্রদের তপস্যা, ছাত্রদের ধ্যান হচ্ছে কি? অধ্যয়ন, পড়াশোনা করা। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, তাইলে কিন্তু তোমাদের দেশপ্রেমের একটা প্রকাশ হবে। ভালো করে পড়াশোনা করলে অনেক ভালো রেজাল্ট করবা, অনেক ভালো মানুষ হবা, অনেক বড় হতে পারবা। তাহলে দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, পিতামাতার জন্য, সবার জন্য কাজ করতে পারবা। সেটাই হচ্ছে দেশপ্রেম। পড়াশোনার পাশাপাশি ভালো থাকতে হলে বই পড়তে হবে, গান শুনতে হবে, আবৃত্তি করতে হবে, বিতর্ক করতে হবে, খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করতে হবে, শরীরের যত্ন নিতে হবে, মনেরও যত্ন নিতে হবে। মনের যত্ন নিতে হলে বন্ধুত্ব করতে হবে, ইতিবাচক থাকতে হবে। এই সবগুলো মিলেমিশে আমরা কি হব? ভালো মানুষ হব, উন্নত মানুষ হব, সমৃদ্ধ মানুষ হব, আলোকিত মানুষ হব, এবং আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব সারা বিশ্বে।